তুফান মুভির প্রথম সং মানে ফুল সং অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, লাগে উড়াধুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। মুভির যে সং তার টিজার এসেছিল কিছুদিন আগে, এখন পুরো মানে সং রিলিজ করে দেওয়া হয়েছে। তো কীরকম হলো গানটা সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা বলি ড্রেস নিয়ে, মানে শাকিব খানের ড্রেস, মিমি চক্রবর্তীর ড্রেস জাস্ট অসাধারণ লাগছে। আর একজনকে উল্লেখ করতে যে প্রীতম হাসানের মিউজিক তো আছেই, আর তার লিরিক্সও আছে। তো প্রীতম হাসানকেও এই মানে গানে দেখা যাচ্ছে, জাস্ট ফাটাফাটি লাগছে। তো যাই হোক, প্রীতম হাসানকেও দারুণ লাগছে এই গানে। এখানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আমার খুব ভালো লেগেছে। যেরকম আপনি হয়তো আইটেম সং দেখলে বুঝতে পারবেন, ম্যাক্সিমাম আইটেম সঙ্গে ক্যামেরা এক জায়গায় ফিক্স থাকে, মানে এক জায়গা থেকে দেখা হয়। কিন্তু এখানে যেরকম শাকিব খান মুভ করছে, ক্যামেরাটাও কিন্তু মুভ করছে। ক্যামেরা যেদিকে মুভ করছে, শাকিব খানের মুখও কিন্তু সেদিকেই মুভ করছে। যদি আপনি এই গানটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন মুখটাও মুভ করছে, যেটা যেটা দেখতে খুবই ভালো লাগছে, খুবই আইকাজি লাগছে। গানের লিরিক্সগুলো খুবই সুন্দর। আর এখানে প্রথমেই বলা হচ্ছিল লাগে উড়াধুরা কোনো মানে কারোর কপি, কোনো গানের কপি, কিন্তু একদমই না, লাগে উড়াধুরা কখনোই কপি নয়। কিন্তু গানটা খুব বড় না হলেও গানটার যে লিরিক্সটা আছে, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এটা বারবার রিপিটেশন হচ্ছে। আর মানে এতটাই শুনতে ভালো লাগছে যে চিন্তার বাইরে। মানে কানের জন্য আর চোখের জন্য, চোখের দেখা আর কানের শোনাটা খুবই আইকাচি, খুবই সুন্দর লাগছে গানটা। আর গানটা মানে মানে একদম মানে স্টেজ ফ্লোরটা খুব সুন্দর দেখানো হয়েছে, তাদের ডান্স স্টেপ খুব সুন্দর, মানে একদমই সেরকম লাগছে না, না ভালো লাগছে না বা কিছু। মানে আইটেম সং যেরকম হয় তার থেকেও সুন্দর বলতে পারি। কারণ এখানে আইটেম সং আমরা দেখেছি, অনেক মুভির আইটেম সং যেগুলো হয় সেগুলো দেখার মতো নয়, মানে সবার সামনে দেখার মতো নয়। কিন্তু এখানে সেরকম কিছু না, আপনি এখানে আইটেম সং হলো সবার সঙ্গে দেখার মতো আইটেম সং। মানে এত সুন্দরভাবে কাস্ট করা হয়েছে আইটেম সংটা, যেটা আপনি মানে শুধু একা না, সবাই ফ্যামিলির সঙ্গে মানে দেখলেও আপনার খারাপ লাগবে না। তো এই যে সংটা আশা করছি মুভির একদম শেষে এটা দেখানো হবে, তার কারণ রায়ান রাফিকেও দেখানো হয় এখানে একদম মানে গানের শেষে, যেখানে কাট বলছে। আর এই গানটা অনেক পরে শ্যুট হয়েছে, কারণ যে তুফানের যেরকম ভাইব ক্রিয়েট হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়াতে, তো এই জন্য এই গানটা আগে রিলিজ করে দেওয়া হলো, যাতে আরও বেশি তুফানের ভাইব আমাদের সামনে, মানে তুফানের যে একদম একটা রকেটের যে স্পিডে ওপরে উঠছে সেটাকে আরও একটু তুলে দিল এই গানটা এসে। তো গানটা একদম ভাইরাল তো হবেই, আর গানটা সবার মুখে মুখেও থাকবে বলে আমার মনে হয়। যাই হোক, আপনার গানটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।